বন্ধু, তুই তো স্কুলে আসলি না, ট্যুরের ডেটটা ফাইনাল করে ফেলছি। আচ্ছা, তো কবে? এই তো সামনে মঙ্গলবারে। হ্যাঁ, তাহলে চল। এখন তো একটা সমস্যা, কি সমস্যা? 2-4টা পোলাপানের টাকা শর্ট আছে। ও আচ্ছা, সমস্যা নেই, আমি টাকা বাড়াইলো মনি। কত নিবি? আব্বারে 15,000 কমু, দেখি কত দেয়। তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুই থাক, আমি আব্বার সাথে দেখা করে আসি। যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ। কিরে কিছু বলবি? হ্যাঁ বাবা, কিছু বলার ছিল। বল। বন্ধুর সাথে ট্যুরে যাব আর কি। ও, কবে যাবি? এই 1 সপ্তাহ পরেই যাব। আচ্ছা। বাবা, হ্যাঁ বল। কিছু টাকা লাগতো। টাকা কত? 15,000 টাকা হলেই হয়ে যাবে। কত? 15। আচ্ছা ঠিক আছে, তোর আমি 15,000 না, তোর আমি 18,000 টাকা দিব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুই কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 500 টাকা ইনকাম করবি। হ্যাঁ অবশ্যই পারবো বাবা। শোন, তবে সেটা হওয়া লাগবে হালালভাবে। হ্যাঁ ওকে। পারবি? হ্যাঁ পারবো, ব্যাপারই না এটা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কালকে সন্ধ্যায় তোর সাথে দেখা করব। যদি পারস তাহলে ইনকাম করে আমার কাছে আসবি, আমি তোর টাকা দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। কিরে দোস্ত, এত ইমার্জেন্সি ডাকি যে? আরে আব্বার সাথে কথা বলছি, এই জন্যই তোরা ডাকলাম। কি বলছে? আব্বা বলছে কালকে সকাল থেকে বিকাল পর্যন্ত 500 টাকা ইনকাম করে দিতে হবে। কি কাজ করে তুই 500 টাকা ইনকাম করবি? সেই জন্যই তো তোরা ডাকলাম, কি করা যায়? এক কাজ কর, আমার থেকে 500 টাকা নিয়ে তোর আব্বারে বুঝিয়ে দে। না না, আব্বার সাথে ধোঁকাবাজি করা যাবে না। তো এখন কি করবি? আচ্ছা কি করা যায় বলতো? আচ্ছা দেখতেছি, একদিনের মধ্যে কি কাজ করবি? রাজমিস্ত্রির কাজ আছে আর হোটেল। এখন তো তোর সাথে এগুলো যায় না। আরে এখন যাওয়া না যাওয়ার ব্যাপার না, কালকের মধ্যে যে কোনোভাবে 500 টাকা ইনকাম করে আব্বারে দিতে হইব। 500 টাকা আব্বারে দিয়ে 15,000 টাকা নিতে হইব। 500 টাকা লাগবে না? চল তোরা নিয়ে এক জায়গায় যাবো, কই নিয়ে যাবি? বাজার হোটেলে। চল। সালামু আলাইকুম ফয়সাল ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া ও আমার ফ্রেন্ড, ওটা আপনার হোটেলে একটু কাজে নেওয়া লাগে। ও কাজ করবে? ওর বেশভূষা দেখে তো মনে হয় না যে ও কাজ করবে। আরে ভাই একদিনের জন্য করবো, জাস্ট একদিনের জন্য। না না, আমার একদিনের জন্য লোক লাগবে না। জোবাইর, হবে না, আমার পার্মানেন্ট লোক লাগবে। ওরকম যদি কাউরে পাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই আজকের হাজিরাটা। হাজিরা? আমি তো পোলামেন্টে সপ্তাহ শেষে হাজিরা দিই। আজকে কি ভাই হাজিরা? আসলে আমার আজকেই লাগবে। আজকে লাগবো? আচ্ছা দাও। এই যে নাও। 350 টাকা কেন? যেটা পাবো ওইটাই তো দিছি। ভাই নতুনদের 600 করে না নিতেন? তুই আজকে আসছিস নতুন, আবার আলি দিনের 11টা বাজে ঘুম থেকে উঠতে। তোর আর কি বাড়াই দিবি? যেটা দিছি ওটা রাখ, কাজ কর, আস্তে আস্তে বাড়াই দিবি। পুরা দিন পরিশ্রম করলাম আর আপনি বিকেলে এসে নাটক করেন। এরকম আচরণ হইলে তো আর কাজে নেওয়া যাবে না। পোলামানের কাজ নাই, কর্ম নাই, শুধু বেতন বাড়াবো বেতন বাড়াবো, বুঝি না পোলামানের অবস্থা।
কি হিমেল, কালকে সন্ধ্যায় না আমার সাথে দেখা করার কথা ছিল? বাবা কালকে পরিশ্রম করছিলাম প্রচুর, পরে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য ঘুমিয়ে গেছিলাম গা। আচ্ছা, তো পরিশ্রমটা কি হালাল পথে ছিল তো? হ্যাঁ, হাল বাজা ছিল। তো আমি তো বলছিলাম 500 টাকা ইনকাম করতে, করছো? বাবা কত এখানে? 350, বাকি টাকা? বাবা আসলে 350 টাকা ইনকাম করতে পারছি, আর পারি নাই। তোমার না বলছি 500 টাকা ইনকাম করতে, তুমি তো বলছো 500 টাকা কোনো ব্যাপারই না ইনকাম করা। আচ্ছা ঠিক আছে, চলো তোমার এক জায়গায় নিয়ে যাই, চলো রাখো এটা রাখো। তা বন্ধুরা, কোথায় ঘুরতে যাচ্ছ তোমরা? আমরা সাজে যাবো ভাবছিলাম। সাজেক, ওখানে তো অনেক খরচ। হ্যাঁ, আসলে এই জন্যই তোমাকে বলছিলাম যে এত টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, তোমার 350 টাকা এগুলো আমার কাছে দাও তো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চলো। বাবা এটা কি করতেছো? বাবা বাবা এটা কি করলেন? আমার টাকাগুলো ফেলে দিলেন কেন? শোনো হিমেল, বাবাদের কাছে তাদের ছেলের প্রথম উপার্জন খুবই আনন্দের, কিন্তু আমি তোমার টাকাগুলো কেন ফেলে দিয়েছি জানো? আমি কিভাবে জানবো আপনি আমার টাকা কেন ফেলে দিলেন? আমি তোমার বন্ধুদের থেকে খোঁজ খবর নিয়েছি। আমি জানি তুমি এই টাকাগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ইনকাম করেছো। তোমার কাছে অনেক কষ্ট লেগেছে যখন আমি টাকাগুলো ফেলে দিয়েছি। কষ্ট লাগাটাই স্বাভাবিক। টাকা নষ্ট হওয়ার কষ্ট একমাত্র তাদেরই হয় যারা টাকা ইনকাম করে। যখন আপনি জানেনই তাহলে এমন করলেন কেন? এই যে তুমি কয়দিন পর পর ট্যুর করো, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আজে বাজে কাজে আমার টাকা নষ্ট করো, তখন আমার কেমন লাগে? তোমার টাকা ফেলে দেওয়ার পরে যে কষ্টটা লাগতেছে, আমার কাছে এরকম কষ্ট লাগে। আপনি চাইলে তো কথাগুলো আগেই বলতে পারতেন। আমি যদি তোমার সেদিন এই কথাগুলো বলতাম, তাহলে তুমি এর মর্ম বুঝতে না। এই জন্য তোমাকে এই পরীক্ষাটা দিলাম। হ্যাঁ বাবা, টাকা ইনকাম করা আসলে অনেক কষ্টের। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আসলে বুঝিনি তোমার টাকাগুলো এভাবে নষ্ট করেছি। বাবারা কখনো সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না। আমি তোমাকে সব সময় ক্ষমা করে দিই। তুমি দোষ করো, সেটাকে আমি দোষ হিসেবে দেখি না, সেটাকে আমি ভুল হিসেবে দেখি। ভুল মানুষই করে। এই নাও, এখানে তুমি যত চাইছিলা তত আছে। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমি বলছি না দিব তোমারে, তোমার পরিশ্রমে আমি খুশি হয়েছি, এ রাখো। না বাবা, আমি ট্যুরে যেতে চাই না, আমি তোমার সাথে বিজনেস করতে চাই। তুমি মনে হয় একটা জিনিস ভুল করছো। আমি কিন্তু তোমার মজা মাস্তি করতে, এনজয় করতে, ঘোরাঘুরি করতে নিষেধ করি না। যত ধরনের হালাল বিনোদন আছে তুমি সবগুলো উপভোগ করবা। সেই সাথে তুমি পরিশ্রম করে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবা। তুমি অবশ্যই বন্ধুদের সাথে ট্যুরে যাবা। এ নাও রাখো, চলো।